গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে ধনীদের চাই। গরিবরা জান্নাতে চলে যাচ্ছে, আর ধনীদেরকে ধন সম্পদের হিসেবের জন্য দাঁড় করিয়ে রাখা হোক। যাকাত দেওয়ার নাম নাই, উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা চলছে। দুনিয়ার জীবনে টিকে থাকার জন্য এত কিছু প্রয়োজন আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়াতে তুমি থাকো মুসাফিরের মতো, প্রয়োজন পূরণ হয়ে গেছে, যথেষ্ট। হ্যাঁ, অবশ্যই আমরা যদি সামর্থ্য থাকে 10 তলায় ইসলামী কোনো প্রতিষ্ঠান গড়ে তুলবো, কোনো সমস্যা আছে? দিনের বড় মার্কাজ গড়ে তুলবো, ইনশাআল্লাহ, কোনো সমস্যা? নিজে বাঁচার জন্য, ভোগ বিলাসের জন্য দুনিয়া থেকে মত্ত হয়ে থাকা যাবে? দুনিয়ার নেশা যাকে পেয়ে গেছে, আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, দুনিয়ার নেশা যাকে পেয়ে গেছে তার নেক আমল কমে গেছে। তিনি বলছেন দুনিয়া সাপের মতো, টাচ করতে মনে হবে খুব সফট, নরম। সাপ কিন্তু খুব নরম, সফট, কিন্তু এর মোহে মানুষ ঢুকে গেলে এর বিষাক্ত ছোবলে মানুষ গ্রাস হয়ে যায়, টিকতে পারে। পরে আমি এদিকে আসছি ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, এই মহাসাগরে আপনি যদি আঙ্গুল ঢুকিয়ে দেন, যতটুকু পানি হাতে লেগে থাকবে এর নাম দুনিয়া, বাকি সমস্ত পানি হচ্ছে আখিরাত। এটাই হয়তো ওই আয়াতের ব্যাখ্যা হতে পারে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, কিন্তু আখিরাত চিরস্থায়ী এবং উত্তম। একটা হাদিসে পড়েছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন সাহাবীদেরকে নিয়ে, রাস্তায় একটা মৃত ছাগলের বাচ্চা বা ওই বকরির বাচ্চা ছিল, মৃত। নবীজি বলছেন, এই মৃত ছাগলের বাচ্চাটা তোমরা কি 1 দিরহামের বিনিময়ে কিনতে চাও? সাহাবীরা বলছেন, বিনামূল্যে দিলেও তো কেউ নিবে না ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাছে এই পুরো দুনিয়ার মূল্য এই মৃত ছাগলের সমান নয়। নবীজি একটা হাদিসে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের কাছে যদি দুনিয়ার মূল্য একটা মাছির দানার পরিমাণ হতো, আল্লাহ পাক কোন কাফের মুশরিককে এক ঢোক পানি খেতে দিতেন না। তো দেখুন ভাইরা, এই আহদে আলাস্তুর কথা বলছিলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কি বলেছিলেন? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম বেলা, অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব। এটা আমরা বলে এসেছি মহাবিশ্বে। আমরা এখন যেখানে বসবাস করছি এর উপরে 7 আসমান আছে। কত আসমান? 7 আসমান মানে 7 মহাবিশ্ব আছে। এক মহাবিশ্ব থেকে আরেক মহাবিশ্বের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। এরকম করে 7টা আসমান আছে।